গাজার আকাশ কাঁপছে আগুনের লেলিহান শিখায়, শহরের অলিতে গলিতে শুধু শিশুদের আর্তনাদ, শিশুদের মায়ের আহাজারি। ঠিক সেই মুহূর্তে বিশ্বের সকল নেতা চুপ। আরব বিশ্ব যারা একদিন বলতো ফিলিস্তিনি আমাদের ভাই, আজ যেন নীরব এক লাশ, হৃদয়হীন বিবেকহীন তারা। ইসরায়েলের নির্মম বোমাবর্ষণে মাটির সঙ্গে মিশে যাচ্ছে ঘর, স্কুল, হাসপাতাল, প্রতিটা মানুষের জীবন। শিশুর লাশ জড়িয়ে ধরে কাঁদছে এক পিতা, মা তার সন্তানকে খুঁজে বেড়াচ্ছে ধ্বংস স্তূপের নিচে। তাদের কোনো অপরাধ নাই, তারা শুধু মুসলিম, তারা ফিলিস্তিনি। তাদের একটাই অপরাধ, তারা মাথা নিচু করেনি, তারা আত্মসমর্পণ করে নাই, কোন রকম তাদের সাথে সমঝোতা করে না। এটাই তাদের একমাত্র অপরাধ। এই ভয়ঙ্কর জবাইয়ের পরেও মিডিয়া বলে দুই পক্ষের সংঘর্ষ, যেখানে এক পক্ষের কাছে পাথর ছাড়া কিছুই নেই, অন্য পক্ষের কাছে আধুনিক যুদ্ধ বিমান, তবুও বিশ্ব বলে এটা আত্মরক্ষা। ফিলিস্তিনের রক্তের না দাম যেন কোনো হিসেবেই পড়ে না তাদের কাছে। এক সময় যারা বলতো আমরা ফিলিস্তিনের সাথে আছি, আজ তাদের মুখে তালা, তাদের হৃদয় যেন বন্ধ করে দিয়েছে অর্থনীতির লোভ, বিলাসবহুল জীবনযাপন, পশ্চিমাদের চাপ। তাদের টাকার মূল্য বেশি, মুসলিমের রক্তের মূল্য তাদের কাছে এখন আর নাই। তাদের মানববন্ধন এখন মুসলিম উম্মার সঙ্গে নয়, বরং পশ্চিমাদের সঙ্গে। তাদের চুক্তির মোহে ভুলে গেছে উম্মার মর্যাদা। ফিলিস্তিনি রক্তে মাখা মাটি। এরা শাসক কিন্তু উম্মার প্রতিনিধি নয়, এরা নেতা কিন্তু মুজাহিদের উত্তরসূরি নয়। জাতিসংঘ নীরব, আন্তর্জাতিক আদালতগুলো এখন থাকে নীরব, মানবাধিকার সংগঠনগুলো পুরোপুরি অন্ধ হয়ে গেছে। আমেরিকা প্রতিবারের মতোই পাশে দাঁড়ায় ইসরায়েলের। ইউরোপ বলে শান্তি চাই, কিন্তু শান্তির নামে তারা দমন করে শুধু এক পক্ষকেই। এই নীরবতা কি নিরপেক্ষতা নাকি ষড়যন্ত্র? প্রশ্ন আমাদের থেকেই যায়। এক পক্ষ যখন কাঁদছে, মরছে, বিলীন হয়ে যাচ্ছে, তখন দুই পক্ষই দোষী বলাটা কি মানবতা? না, এটা কোনোভাবেই মানবতা নয়। এটা অন্যায়কে সমর্থন করা, এটি জুলুমের পক্ষে দাঁড়ানো। বিশ্ব জুড়ে সাধারণ মানুষ রাস্তায় নেমে এসেছে, তারা চিৎকার করে বলছে ফিলিস্তিনের পক্ষে। কিন্তু মুসলিম উম্মাহ আমরা কোথায় আজকে? কতক্ষণ আমরা চুপ করে বসে থাকবো? রক্তের নদী আমাদের চোখে পানি আনবে না, পানি আনতেছে না। ফিলিস্তিনে আজ শুধু একটি যুদ্ধক্ষেত্র নয়, এটি মুসলিম উম্মার জন্য একটি পরীক্ষা। আমরা কি চুপ করে থাকবো নাকি উঠে দাঁড়াবো? এই নীরবতা আমাদের ভাঙতেই হবে। মুসলিম উম্মাকে জেগে উঠতে হবে। আল্লাহর পথে বিজয় নিশ্চিত করতে হলে আজকেই জেগে উঠতে হবে। আর চুপ করে বসে থাকার সময় আমাদের নাই। গাজার কান্না শুধু গাজার না, এটি কাঁদছে আমাদের আত্মা, আমাদের ঈমান। যদি এখনো না জাগি, তাহলে কাল ইতিহাস আমাদের ক্ষমা করবে না। ইতিহাসের পাতায় লেখা থাকবে, জেগে ওঠো মুসলিম উম্মাহ, এই নীরবতা আজ সময়ের সবচেয়ে বড় অন্যায়।